গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো। সকালবেলায় হাসি হাসি মুখ নিয়ে ভিডিওটা শুরু করলাম। এই যে মা দেখছি সকালবেলায় উঠোনে গোবর দিয়েছে, উঠেছি কিন্তু অনেকক্ষণ, পুজো হয়ে গেছে। আমি তো গতকালকেই বলেছিলাম যে একদম সকালবেলায় আমাদের পুজো হয়, তো সেরকমটাই হয়ে গেছে। তারপর ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। মায়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই দূরে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আর আমি কি করব, একটু হাঁটি হাঁটি করছি উঠোনের মধ্যেই। এই যে পুজো কমপ্লিট। পুজো তো খুব ক্ষণেকের, মানে শুধু ব্রাহ্মণ বসে আর ওঠে, কারণ এই পুজোটা খুব শর্ট টাইমেই হয়। পঞ্চমী আর এই পুজো দেখেছি। আর ঘড়িতে দেখো এখন বাজে 7:30। আজকে শুধু ছুটি ছুটি আর ছুটি, কাজের ছুটি না, রান্নার ছুটি। তো পান্তা ভাত, কালকের তরকারি, কলাই ডাল সেদ্ধ সব রয়েছে। এখন সেই দুপুর অবধি খাওয়া, আবার রাত্রেবেলায় সিদ্ধ ভাত রান্না। আর এই যে কালকে আমার ননদ এক প্যাকেট ভুজিয়া নিয়ে এসছে আমার কর্তার জন্য। নিয়ে এসছে, ও কি একা খাবে? খাবো তো আমিও। 2 প্যাকেট নিয়ে এসছে, একটা ওই ঘরে দেওয়া হয়েছে, একটা এই ঘরে। একদিন নাকি ও গিয়েছিল আমার ননদের বাড়ি, তো ওই ভুজিয়াটা খাচ্ছিল, ও খেয়েছে, ওর ভালো লেগেছে, তো ওই জন্য আবার কিনে নিয়ে এসেছে কালকে। আর এখন টুকটুক করে ঘরের কাজ সারবো। এখন তো উঠবে না, 7:30 বাজে, তবে 8টার মধ্যে উঠে পড়বে। খুব বেশি দেরি করে না এখন। আগে যখন শীতটা একটু বেশি ছিল একটু বেলায় উঠতো, আর এখন মোটামুটি তাড়াতাড়ি উঠে পড়ে। আর আগে আমার জন্য রাত একদমই, আগে ভিডিওতে অনেক বলেছি শরীরটা ঠিকঠাক ছিল না, আর এখন একটু ঘুমায়, ওই জন্য ঘুমটা হয়ে যায় বলে সকাল সকাল উঠে পড়ে। আজকের কাজ হলো খাওয়া আর বসা। সকালবেলায় তো কয়েকটা মানে খই মুড়কি এগুলো খেয়েছি প্রসাদ, তো তারপরে আবার মুড়ি ভুজিয়া নিয়েছি, কারণ আমার না পান্তা ভাত খেতে একদম ভালো লাগে না। মানে কি বলবো, অন্য সময় পঞ্চমী পালন করি তখন আমি মুড়ি কিংবা তেলে ভাজা চিড়ে এটা ওটা খাই, কিন্তু ওই আমি পান্তা ভাতটা খেতে পারি না, আর পান্তা ভাত খেয়ে হজমও হয় না। বৃষ্টি আসবে, কি মজা, মা ভিজবো। হ্যাঁ, আমি ওই নাটা শোনার জন্যই মাকে বলেছি মা বৃষ্টি আসলে ভিজবো। শরীর খারাপ হবে না, আমি বৃষ্টি আসলে ভিজবো। ফাল্গুন মাসের আজকে ক তারিখ? 1 তারিখ না 2 তারিখ? নিয়মে আছে না, প্রথম বৃষ্টিটা আসলে বাড়ির সবাইকে ভিজতে হয়, আছে না নিয়মে? হ্যাঁ, সবাই ভিজবে। সবাই না, যে কোনো একজন ভিজলেই হয়। তার মানে বৌমা ভিজবে? হ্যাঁ, ভিজবো না, কেউ ভিজবে না। শরীর খারাপ হবে মাইরি, জানি তো। ঘুমিয়ে গেছিলাম, দিয়ে তোমার ছেলে গিয়ে ডাকছে, জানো তো। আমি বলেছি, আমি শুয়েছিলাম, আমি বললাম আজকে আমার যখন রান্নার ছুটি আমি ঘুমাবো, আমার যতক্ষণে ঘুম না ভাঙবে ততক্ষণ আমার ডাকবা না। একবার বাপি গেছে, মনে হয় বাবা স্নান করবে সেই জন্য। এদিকে আমার কানে কথা যাচ্ছে, আমি সারাদিনই, জানো তো, বলছে কি বৌদি তো ঘুমাচ্ছে, শুধু এটুকুনি বলে চলে আসলো। দিয়ে তারপরে এসে দেখছি স্নান করে দিয়েছে। বলো কি খবর? ভালো? কলাই সিদ্ধ খেয়েছিস? আজকে কলাই ডাল খেয়ে সব ঘুম দেয়া হচ্ছে। সর্বনাশ, কি মেঘ ডাকছে, সাংঘাতিক। আমি ঘরে ওই আমাদের টিভিতে ভিডিওটা দেখছিলাম, দিয়ে টিভিটা অফ করে দিলাম, চোখের পাতায় কি উড়ে এসে পড়লো। কি গো গিন্নি, এই যে পান্তা দিচ্ছ নাকি? অবশ্যই। কেন, ছোটবেলা থেকে খেয়েছো, ভুলে গেলে হবে? না, ভুলে যায়নি, বলছি আজকে তো পান্তা ভাতই। আজকে পান্তা খেয়ে পেটটা ঠান্ডা রাখো, মনটাও ঠান্ডা রাখো। বাইরে বৃষ্টি কি কমেছে না হচ্ছে? হচ্ছে। তাহলে ঘুরতে যাওয়া ক্যান্সেল? না, যাবো। বৃষ্টি হবে না তো, বলেছে 3 মিনিট হবে। কি রে বাপরে, ওই জন্য হাত গুনে বসে আছে, 3 মিনিট হবে। এই যে এই হলো ভাত, আর দেখো খাওয়ার পরে ও এই ফার্স্ট খাচ্ছে, কারণ ও সকালে খাবার খায়নি। আলু ফুলকপির তরকারি আছে এইটুকু ওর জন্য, আর বেগুন ভাজাটাও খাবে না, আমি খেয়ে নেবো। সিম ভাজা, আলু ভাজা, আর চচ্চড়ি আছে, পালং শাকের তরকারি। আর এই যে কলাইটা আছে অর্ধেক খেয়ে নেবে, আমি অর্ধেক খেয়ে নেবো। সুন্দর 250 কলাই সেদ্ধ রান্না করে খাইনি, আমার ভাসুরকে পাঠিয়ে দিয়েছে। আর আমার 500 কলাই সেদ্ধ রান্না করে দুপুরের মধ্যে ফিনিশ হয়ে গেল। তাহলে ভাবো যে আমি কতটা খেতে ভালোবাসি। আমার বাবাও খুব কলাই সেদ্ধ খেতে ভালোবাসে, যার জন্য উঠে গেল সব কলাইটাই। সাজার কমপ্লিট হয় না, এমন আমি স্টার্ট করলো বাবা। সাজার কমপ্লিট হয় না, কারণ সেজেই যাচ্ছে আর সেজেই যাচ্ছে। তা প্রায় ঘন্টা 2 ধরে সাজছে, তারপর আমি শুনবো আর কি কি বলতে পারি। এই 2 ঘন্টা দিয়ে সেজে এই সাজ। আমি বললাম যে কত সাজ না সাজছে, গেট দিয়ে শুধু সেজে যাচ্ছে, কিচ্ছু করার নেই। একদম সাদা শাড়ি পরেছিলাম, আজকে লাল শাড়ি, লাল লাল সবকিছু, লাল লাল সবকিছু। ঠিক আছে, এখন একটু ঘুরতে যাব, মানে ঘুরতে না নিয়ে গেলে তো খুব অসুবিধা। ঝড় জল তুফান যাই হোক, তোমরা সব জানো যে ঘুরতে নিয়ে যেতেই হবে। বলছে যেন ঘোরার জন্য আমি পাগল হয়ে যাই। নিজেরই ইচ্ছা থাকে, সেটা অন ক্যামেরা প্রকাশ করে না,
অন ক্যামেরায় যত সব আমার কিছু ইচ্ছাতে হয়। তাই হলো, দুজনের ইচ্ছা আছে ঘুরতে যাবো। এখন দেখি কোথায় যাওয়া যাক। কোথায় যাওয়া মনে করছো? চলো বেরিয়ে দেখা যাচ্ছে। মানে রাস্তায় গিয়ে সিদ্ধান্ত হবে যে কোথায় যাওয়া যাবে। আমি যখন ঘরে না থাকি তখন লো পাওয়ারের আলোটাও আমি জেলে রাখি ঘরে, ঘরটা অন্ধকার রাখতে যেন কেমন লাগে। আর একটু পরে হয়তো সন্ধ্যা আসবে। এই দেখো, দীঘায় গিয়ে চাবির রিং গিফট করেছিল এক দাদা ভাই, তো সেইটাই স্কুটির ওই চাবিটা লাগিয়ে নিয়েছি রিংয়ের মধ্যে ঢুকিয়ে, তাহলে সবসময় ব্যবহার হবে। এর আগেও চাবি রিং পেয়েছিলাম, সেগুলো না ব্যবহার হয়নি, তো সেই কারণে এটা আগে থেকেই আমি ওই রিংটা কালকে আমি ঢুকিয়ে নিয়েছি। আমি বললাম থাক, এটা ব্যবহার করা যাবে। গোলাপ গাছটায় প্রচুর ফুল এসেছে, আর একটু নাড়া দিতেই বৃষ্টির জলগুলো পড়লো, দারুণ লাগছিল দেখতে। আর এখান থেকে কি ইচ্ছে হলো, একটা গোলাপ আমি ছিঁড়ে নিলাম, ওই হাতেই রেখে দিয়েছি। মাকে বলা মাত্রই মা বলছে হ্যাঁ সাবধানে যাও আর শাড়ির আঁচলটা গুটিয়ে নাও, কারণ মা সবসময় এটা বলে যখনই বেরোই তখনই আমাকে সাবধান করে শাড়ির আঁচলটা কোমরে গুজে বসবা। কেন গাড়িটা এদিকে নামিয়ে দাও না, মাঠে 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 তবে একটু নিশ্চিন্তে বসা যাবে, নাহলে গাড়িটা রাস্তার উপর থাকলে না বারবার বারবার মনটা আর এদিকে পড়ে থাকবে, তো সেই কারণেই। মা আজকে এখনো দোকান খোলেনি, 4টের বেশি বাজে, এতক্ষণ তো দোকান খুলে ফেলে, 4টের সময় দোকান খোলেনি কেন কি জানি। ওরে বাপরে মা, এত বড় পিঠের সরা! বিশাল বড়, আমার কিন্তু হেভি মনে লেগেছে পিঠের সরাটা, দেখতে সুন্দর লাগছে। পিঠে হয়েছে, আমি এটুকুনি নিশ্চিত। দেখো গোলা, এই যে পিঠে, পিঠেগুলো তো ভালোই হয়েছে, বেশ ফুটো ফুটো হয়েছে। না না পিঠে খাবো না, না না। এক প্রস্থ মন খারাপ করেই বাড়িতে যাচ্ছি, তো ও বলল কি তুমি আমাকে আগে বললে না যে ঠাকুর দেখতে যাবে না, তোমাদের বাড়ি যাবা। আলা আমাদের বাড়ি আর কতক্ষণ, সে তো মিনিট 10-12 বসেছি, তো চলো, এখনো তো বেশ ভালোই বেলা আছে। কিন্তু ও কিছুটা গিয়েও ছিল, গিয়ে গাড়ি ঘুরিয়েছে, বলছে কি যে শীতের পোশাক নিইনি, আমরা তো দুজনের মধ্যে একজনও নিইনি, তো সেই কারণে ও কি করবে, আবার গাড়ি ঘুরিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আমি আজকে থেকে প্ল্যান করলাম যে বউ যখন সাজাগুজো করবে কিংবা বলবে কিংবা রেডি হও, তখন আগে বউকে জিজ্ঞাসা করবো, মানে সাথীকে জিজ্ঞাসা করবো যে কোথায় যাবা, তাহলে আমি সাজবো, নয়তো না সাজবো না। আজকে যেরাম ও ঘরের মধ্যে সাজছিল, ভালো কথা, আমি এসে দেখলাম ওরা সাজাগুজো করছে, হয়তো বেড়াতে যাব, কোথায় যাব জানি না, কিন্তু ও সোজা চলে গেল মায়ের কাছে। আমি দেখলাম কিনা ঘোরাঘুরি হয়ে গেল যখন, তাহলে আমি একটুখানি গিয়ে মিনিট 10ও বসিনি, হয়তো 10 না, আমি 10-15 মিনিটই ধরলাম। তারপরে যেই দিকে ঠাকুর হয় সেই দিকে গাড়িটা খানিক নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে আমার খুব শীত করছে, তুমিও শীতের পোশাক আনোনি, যেতে পারবো না, বাড়ি চলো। দিয়ে বাড়িতে আসার পর বাপি জিজ্ঞাসা করছে, বলছে দাদা এই তো গেলে, এই চলে আসলে, বলছে তোমার বৌদি তো আর ঠাকুর দেখতে যায়নি, গেছে ওর মায়ের কাছে। তাহলে বলো, তাহলে আমি যদি যাওয়ার পথে ওখানে 10 মিনিট 15 মিনিট দাঁড়াই তো কি হয়েছে, তারপরে তো আমরা যাচ্ছিলাম, বেলায় বা কত হয়েছে। আর ও অজুহাত দিল যে শীতের পোশাক পরিনি। বেলা এখন বাজে পুরো 5টা, হ্যাঁ 5টা 10, 5টা 10, তার মানে আমি 10 মিনিট আমার আসতে লেগেছে, তাহলে 15 মিনিট লাগে আসতে। 4:45 তখন আমি শ্বশুর বাড়িতে। তা আমি যদি 5:45 ওখান থেকে বেরোই, মোটামুটি আমার ওখানে যেতে 1.5 ঘন্টা টাইম লাগবে। 6টা 7টা 9টার মধ্যে বাড়ি আসা যাবে না, 11টা। তাহলে আমি যে কালনায় যাবো, তাহলে আমার রাতের রান্নাটা কি হবে বলো তো? ওকে ও না চললো মন বৃন্দাবন করে, আমাকে না যখন খুশি সে তখন যেখানে সেখানে নিয়ে গেল, কিন্তু আমাকে তো রান্নার চাপটাও বাড়িতে রাখতে হয়, দুটো মানুষ তো আমার দায়িত্বে আছে, খাওয়া দাওয়া করবে তারা। ঠিক আছে, বাড়ি যখন চলে এসেছি আর কিছু করার নেই। ঝগড়া হলো, তা নয় তো কি? না না, ঝগড়া আমাদের হয় না গো। না আমি খুব ভালো ছেলে, ঝগড়া হয় না। যখন যেখানে যেতে বলে আমি কিন্তু চলে যাই। আমি কিন্তু আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আগে জিজ্ঞাসা করবো, তারপর যাবো। আর হ্যাঁ, একটা কথা বলি, ওই জন্যই তো কদিন আগে যে মানে কত বছর পর বাপের বাড়ি গেলাম 7 দিন থাকবো বলে, দিয়ে শরীর খারাপ হলে চলে আসলাম, তারপরে আর একবারের নামগন্ধও মুখে আনে না যে তুমি যাবা কি কিছু। আর একটা কথা বলি, বিশেষ করে বিয়ের পরে ঘন ঘন শ্বশুরবাড়ি যেতে নেই। আমি কিন্তু একদিন পর পর শ্বশুরবাড়ি যাই। একদিন পর পর কোথায় যাই? একদিন না হলে 3 দিন পর পর যাই। এবার যেতে মনে হলে ওকে বলবো না তুমি যেও, টোটো ভাড়া করে চলে যাও, আমি পরে যাবো। যেতে হবে না, আমি 2 বছর পর পর যাবো। তাই একদমই যেও না। যত রাজ্যের শীত সব কিন্তু সাথীর কাছেই এসছে। তাও ভালো, আমি ভাবলাম এটাই বলবো যত রাজ্যের রাগ সাথীর কাছে এসছে। না, সেটা কোনো সময় বলবো না। আর ও বসে আছে যে কম্বল ঢাকা নিয়ে, ওই সাইডটা ফাঁকা হয়ে আছে, তার জন্য মশাতে কামড়াচ্ছে। আমি বললো না, এখন গরম পড়েছে, মশা তো পড়বেই, মশা তো হবেই।
আর আজকের ভিডিওতে আমি দেখলাম তোমরা অনেকজন বলেছে যে শাড়িটার দাম কত, যে সাদা শাড়িটা আমি গতকালকে পরেছিলাম, এমনকি আমার দেওরের বিয়ের দিন সন্ধ্যাবেলা যে শাড়িটা পরেছিলাম গোলাপি কালারের, সেই শাড়িটার দামও তোমরা জিজ্ঞাসা করেছো। কোথা থেকে নিয়েছি সেই ওই শাড়িটা দেখি অনেকের ফেসবুকে রিলস করেছি, সবাই অনেকে জানতে চেয়েছে শাড়িটা কোন দোকান থেকে কেনা, শাড়ির লিংক দাও। আসলে শাড়িটা আমি এখানকারই একটা দোকান থেকে কিনেছি। আর কালকে যে সাদা শাড়িটা পরেছিলাম ওটা নিয়েছিল 500 টাকা, আর ওই বিয়ের দিনের শাড়িটা নিয়েছিল 3500 টাকা। অনেকে যে কমেন্টের মাধ্যমে যেটা বেশি জানতে চায় সেটা আমি জানাই। আর তোমরা এটা বলেছো কি কালকে যে সবুজ ব্লাউজ ছাড়া লাল ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগতো। হ্যাঁ, এটা আমারও মনে হয়েছে লাল ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগতো, কিন্তু আমি লাল ব্লাউজ তো সবসময় সবকিছুতে বেশিরভাগটা পরে থাকি, তো কালকে কি মনে হলো সবুজ দিয়ে পরেছিলাম, এই আর কি। পরে আবার যখন সাজবো তখন লাল ব্লাউজ দিয়ে কখনো পরে রিলস করব, দেখবো কেমন লাগে, তাইলেই হবে। রাত্রের খাবার বসিয়ে দিয়েছি সন্ধ্যের পরে পরেই, 7টা বাজতেই আমি ভাত বসিয়ে দিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি খাওয়া শোয়া দুটোই হয়ে গেছে আমার। মনে হয় আজকে আমি 8:30টার মধ্যে শুয়ে পড়েছি। 4 জনের 4টে ডিম সিদ্ধ দিয়েছি, রাত্রের মেনু হচ্ছে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ। আমি ভাতের হাঁড়ি থেকে ডিমগুলো তুললাম, তো আমি দেখলাম কি যে এক হাঁড়ি ভাত হয়ে যাচ্ছে, ওই জন্য তুলে নিলাম, এমনি সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো। এতক্ষণ বসে বসে টিভি দেখছিলাম, তা হঠাৎ করে মনে হলো যে কালকে তো বড় বোন এসেছিল, বড় বোন আমাকে কানে কানে বলে গেল, দাদা তোর জন্য ভুজিয়া নিয়ে এসছি, তোর পছন্দের ভুজিয়া। তা উঠে গেলাম, কানে কানে বলে গিয়েছিল, কানে কানে কালকে হয়তো তুমি একাই খাও না, সেরকম ভাবে বলেনি, খেতে সবাইকে বললো, কিন্তু ওই বাবুর শ্বশুর বাড়িতে যখন খাওয়া দাওয়া করছি তখন বললো, দাদা তোর যে পিস মানে পছন্দের একটা জিনিস নিয়ে এসছি। আমি কি বললো, ভুজিয়া। আনলাম ঠিক আছে, তুই মায়ের কাছে দিবি, তারপর গিয়ে আমরা নেবো। তোমার কানে কানে এই জন্যই বলেছে যে পাশেই সরস্বতী পুজোর মাইক বাজছিল, তোমার শুনতে অসুবিধা যেতে হয়, এই জন্য তোমার কানের কাছে গিয়ে বলেছে। আচ্ছা, যাই হোক হবে, দিয়ে উঠে মনে হলো যে কালকে তো বোন নিয়ে এসেছিল ভুজিয়া, তা রান্নাঘরে গিয়ে খুঁজলাম, খুঁজতে গিয়ে দেখি বয়ানের মধ্যে ঢালা আছে, নিয়েও আসলাম, খেলামও। আবার এখানে দেখি চিড়ের বয়ান নামানো আছে, এটাও খেলাম। তার সাথে বলছে তুমি তো এটা খেলে, তার জল খাও না, জল আর খেতে হবে না, একটু পরেই জল খাবো, কারণ খাওয়ার পরে জল খাওয়াটাও ঠিক নয়। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো, তুমি খেয়ে নিও। তোমারও খাওয়া কমপ্লিট? রাতে রান্না করেছে, কি রান্না করেছো? আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এইটাই তো আজকে মেনু, নয়? আর দুপুরে পান্তা ভাত আর কলাই সেদ্ধ। তা আমি কত ভালো জানো তো, লঙ্কা ভেজে ভাত খেলাম এখন, আমার জন্য একটা লঙ্কাও রাখেনি অবশ্য। লঙ্কাও খায় না, যার জন্য ওর আলু সিদ্ধ আলাদা মাখি, আমারটা আলাদা মাখি। ওরটা 1 কিঞ্চিত লঙ্কা দেওয়া থাকে, আর আমি লঙ্কা দিয়ে বেশ একটু লাল লাল করেই মেখেছিলাম। আমি লঙ্কা খেতে এমন একটা ভালোবাসি না। তাহলে আবার বলে এক মুখেও কথা বলে, তাহলে তোমরাই বলে একটা মুখেও কটা কথা বলে। না, এই বলে লঙ্কা খেতে ভালোবাসি না, এই লঙ্কা রাখবা না, এই আমার আলু ভাতে ঝাল হয়ে গেছে, আবার নিয়ে লঙ্কা ভেজে খাচ্ছে। মুখটা ভালো নয় আমার, খুব একটা ভালো নয়, কি কালকে ভাত খেতেও পারিনি, এর জন্য নিজেও জানে, তাই তো বকাটা খেয়েছে আমার কাছে। একটা ঝাল ভেজে খেলাম, 2টো ভাত খেলাম, কিন্তু অর্ধেক যা খাই তার হাফ খেলাম। তার কি, খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম, এরও চোখে ঘুম ঘুম নেমে এসছে, ঘুমোবে। রাত মোটামুটি 11:30 বাজে, নয় তার তো বেশি। তাহলে কি বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট। গুড নাইট।